হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব আম সর্ষে। একদম এই রান্নাটা 5 মিনিটে হবে। বিশ্বাস না হলে তোমরা একদম ঘড়ি ধরে বসতে পারো। তো আমি গাছের আমার কাঁচা আম নিয়েছি আমাদের গাছের, আর লাগবে আমাদের চিনি। তোমরা মিষ্টি কতটা খেতে চাও সেই স্বাদ অনুযায়ী দেবে। আর লাগবে সর্ষে বাটা একটু বেশি করে। আর এতেই আমি সব রকম মশলা নিয়েছি, খুব একটা বেশি মশলা লাগবে না। নিয়েছি পরিমাণ মতো নুন, আর একদম সামান্য হলুদের গুঁড়ো, আর এখানে আছে একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কা, আর ধনে গুঁড়ো। তো এখানে একটু টক ঝাল মিষ্টি খেতে লাগবে, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো রেসিপিটা তোমরা দেখো। তো 5 মিনিটে রান্নাটা হবে কেন তোমাদেরকে আমি এখনই বলছি, কারণ প্রেসার কুকারে রান্না করব। তো সব আমি দিয়ে দেবো। এই যে আম দিয়ে দিলাম, এখানে আমি এই যে বাটাটা আছে এটা সবটা দিয়ে দেবো আমি একদম। আর আমি চিনিও দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি পানি। এটা সবটা আমি রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগাবো, আর গুনে গুনে 5 মিনিট, তার বেশি সময় লাগবে না। একদম কম সময়ে তোমাদের টক ঝাল মিষ্টি আম সর্ষে একদম রেডি হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো দেখো, প্রেসার কুকারতে একদম রান্না রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম আরেকটা জিনিস আমি করব, তো সেটা হলো একটা ফোড়ন দেব। তো সেই ফোড়নটায় কি কি দিচ্ছি তোমরা দেখো। তো প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তোমরা দেখেইছো আমি কোনো রকম তেল আমি রান্নাতে দিইনি রান্না শুরু করার সময়। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি, ব্যাস এইটুকুনি। এই ফোড়নটাতেই একদম আমাদের যে আম সর্ষেটা আছে ওর সেন্টটা এত সুন্দর উঠবে, ওটাতেই খেতে টেস্ট হবে। দেখো ফোড়ন কিন্তু হয়ে গেছে, এবার আমরা এটা ঢেলে দেবো। এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগবে, তোমরা একবার বানিয়ে দেখবে, একদম কম সময় লাগবে। তো তোমরা এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রান্না করে দেখাবার চেষ্টা করব।